চেন্নাই টেস্টে উড়াতে পারেনি লাল সবুজের পতাকা। এবার কানপুর টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে এসে হামলার শিকার হয়েছেন বাংলাদেশের পতাকাবাহী টাইগার রবি। ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের সময় তিনি ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন। ভারতে বাংলাদেশের পতাকাবাহী সমর্থকদের উপর সহিংস হামলার ঘটনা যেন এক ভয়াবহ বার্তা বহন করে চলছে। একদিকে ক্রীড়ার মহৎ আদর্শ, অন্যদিকে বিদ্বেষের বিষ। সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়, যেখানে ক্রীড়া উৎসবের আড়ালে লুকিয়ে থাকে বিদ্বেষের বিষবাষ্প। ভারতের এমন ঘটনায় আলোচনায় উঠে আসে কতটা নিরাপদ বাংলাদেশি সমর্থকরা তাদের প্রতিবেশী দেশে। কানপুর টেস্টের এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। মাঠে চলছে খেলা, আর স্ট্যান্ডে উপস্থিত বাংলাদেশি সমর্থক রবি তার দেশের পতাকা উড়িয়ে গর্ব অনুভব করছেন। কিন্তু তার এই গর্ব আর উচ্ছ্বাসের মাঝে হঠাৎই আঘাত আসে ভারতীয় সমর্থকদের। হাসপাতালে চিকিৎসাধীন রবি জানান, তারা আমাকে গালি দিয়েছে, মারধর করেছে, আমার পিঠে এবং তলপেটে আঘাত করেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যদিও পুলিশ এ ঘটনা অস্বীকার করে জানায় এটি নাকি মারামারির কোনো ঘটনাই নয়, বরং রবির অসুস্থতা ছিল পানি শূন্যতার কারণে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যিকারের ঘটনা কী ছিল? ভারতীয় সমর্থকদের এমন আচরণ কেন? এটা কি শুধুই প্রতিযোগিতার তীব্র উত্তেজনা, নাকি লুকিয়ে থাকা বিদ্বেষের বহিঃপ্রকাশ? অনেক সময় বিভিন্ন ধরনের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক পরিস্থিতি ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলে। এসব ঘটনার পেছনে কি শুধুই ক্ষোভ, নাকি অন্য কোনো বৈষম্যমূলক প্রবণতা কাজ করছে? এমন ঘটনা শুধু রবির সাথেই নয়, এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশি সমর্থকরা ভারতে এমন বিদ্বেষের শিকার হয়েছেন। এসব ঘটনা প্রমাণ করে শুধু খেলার মাঠ নয়, বরং আমাদের চারপাশেও তৈরি হচ্ছে বিদ্বেষের এক বিশাল বৃত্ত। এই বৃত্ত ভাঙার জন্য দরকার মৈত্রী, সম্মান ও সংহতি।